আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সারাদিন আমি কত কাজ করি। আসলে এত কাজ করার পরও নাম হয় আমি কিছুই করি না। তো এই যে ঘুম থেকে উঠে এক বালতি কাপড় ভিজিয়ে নিলাম সবার আগে। তারপর রান্নাঘরে এসে দেখি রান্নাঘরে ১২টা বেজে যাচ্ছে। ঝটপট থালাবাটিগুলো ধুয়ে নিয়ে তারপর অন্য কাজগুলো করা লাগবে। এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠছে, সে বেডে চলে এই যে ঝাড়ু নিয়ে সে ঝাড়ু দিচ্ছে। মনে ভাবলাম আমার কষ্টের দিন মনে হয় আজ শেষই হয়ে গেল। কিন্তু না, দেখছি এ আরও কামের ১২টা বাজাচ্ছে। যাই হোক, মেয়ে বড় হলে ইনশাল্লাহ আশা রাখি একদিন কষ্ট দূর হয়ে যাবে। বেড টেড গুছিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে ঘরটার মুছে তারপর আমি এতগুলো কাজ করছি। আমার অবশেষে ফার্নিচারটাও মুছে নিলাম। ভাবছিলাম মুছবো না, কিন্তু না মুছে পারছি না আর, খিদির বিদির করছে। যাই হোক, চলে আসলাম। এত কাজ করার পরও আমার খুব ক্ষুধা লেগে গেছে। তো কিছুটা ভাত ছিল, তরকারি নাই, কী দিয়ে খাবো, তাই ভাবলাম ফ্রাইড রাইস করে নিই। এটা আমার বাংলা ফ্রাইড রাইস, যারা বুঝবেন সহজ ভাষায়। কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়ে ওর ভিতর 2টা ডিম ভেঙে দিয়ে ঠান্ডা ভাতগুলো ওর ভিতর দিয়ে দিলাম, ভেজে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি খেতে চলে আসলাম। এই যেমন ভীষণ ক্ষুধা লাগছে, হাবিবার আমি বললাম, বাবা তুমি এটা খাও। খেয়ে চেটেপুটে খেয়ে নিজের প্লেটটা নিজেই সুন্দর করে ধুয়ে রেখে রেখে দিলাম। তারপর গায়ে অনেক শক্তি বানিয়ে নিয়ে চলে আসলাম কাপড়গুলো ধুতে। বাবারে বাবা, আমি ভাবলাম যে গায়ে এখন অনেক শক্তি হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর, এখন দেখছি খাওয়া দাওয়ার পরে আরও অনেক কষ্ট হচ্ছে আমার বেশি। না খেয়ে ধুলে মানে বেটার হতো, কি আর করার, মাথা মোটা হলে যা হয় আর কি। তো এতগুলো কাপড় ধুচ্ছি, তারপরে স্বামীর কাছে শোনো কিছুই করি না। এতগুলো কাপড় ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম। ফাইনালি আমি ছাদে কাপড়গুলো মেলে দিয়ে তারপর আবার দুপুরে কি রান্না করবো সেগুলোর আয়োজন করা লাগবে। এই যে দেখেন, ফাইনালি আমার কাপড়গুলো মেলে দেওয়া শেষ। চলে আসলাম বাসাতে। এসেই আমি বেগুন আলু টমেটো সিম দিয়ে সুন্দর একটা সবজি রান্না করব। তরকারি রান্নাটাই যে আপনাদের সঙ্গে শেয়ারই করে ফেললাম রেসিপিটা। মশলা টশলা দিয়ে সব বেগুন টেগুন দিয়ে একসাথে কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে ঢেকে নেড়ে চেড়ে কষানো শেষ। আমি ঝোলের পানি দিয়ে তারপর টমেটো আর মাছগুলো দিয়ে দিব এখন, দিয়ে আর 5 মিনিট মতন রেখে আমার ঝোলটা একটু শুকিয়ে তারপর ফাইনালি ডান রান্নাটা আমার শেষ। ফাইনালি আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। যাই হোক, অনেক কাজ করে আমার ক্ষুধা লেগেছে, আমি খেয়ে নেব। খুব মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, ভালো থাক।